যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী মারা গেছে। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটন ডিসির জিউস মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 2 জন নিহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাদ্দে জানা যায়, খুব কাছ থেকে গুলি করা হয় তাদের। হামলার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসরায়েলি দূতাবাসের অন্যান্য কর্মীরাও। তবে আটক করা যায়নি অস্ত্রধারীকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। এদিকে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের 20 জনের একটি প্রতিনিধি দল। স্থানীয় সময় দুপুর 2টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্রিফ করার সময় হঠাৎ শুরু হয় গোলাগুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছোটাছুটি শুরু করেন কূটনীতিকরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অনুমোদিত রুট ব্যবহার না করায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়, যদিও পরবর্তীতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশও করে তেল আবিব। অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 250 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 53,650 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,950 জনে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।